বলছে এই দেখ ফিরে এসে আর ইয়ে তখন তো ঘুমুচ্ছিল আর সেই রেগে শুয়েছে, কিন্তু ভালো করে হাদিস বোঝেন, রেগে শুয়েছে। তখন বলতে একটা মারি দাঁত গুঁড়ো কত একটা বাড়ি অনেক বুড়ো আছে নামাজ পড়ে না, বুড়ি পড়ে। বুড়ি বলছে কই গো ওটা নামাজ পড়ো, বলছে একবার নেওয়ার পুতো মারো মুখে, এবার একটা মারি তো মুখের বাড়া পাইছে। বুড়ি বলছে বেশ বুড়ো তো জুলুম, মরতে যাচ্ছে নামাজ পড়ে না। এই যে বুড়ি নেও তুলে বুড়ো নেও মারতে, একটা তোর বাপের নাম ভুলে দেবো। বুড়ি বলছে এই দেখো ওঠো না। আর এই ফজরের সময় নামাজ পড়ার জন্য ডাকলে বিরাট রিস্ক। আর যদি কারোর রাগাতে চায় তাহলে এরকম করতে হবে, কই গো এগুলোর মাথার চুল একেবারে খারাপ হয়ে যাওয়ার ডাক। এ ডাক ভালো না। ডাকতে গেলে একবার ধরতে হবে, পায়ে চেপে ধরতে হবে, কিংবা হাতটা আস্তে করে চেপে ধরতে হবে। ওই ধরে আর ছাড়লে হবে না, ধরে আস্তে করে চাপতে হবে আর বলতে হবে কই আব্দুর রহমানের বাপ ওঠো, কই সাবিনা ওঠো, স্বামী স্ত্রী ডাকছে ওঠো ওঠো। ওই যে ধরে আছেন ওই চাপ। আর যদি কই গো এত রাগ হয় ওই সময়, আচ্ছা যাচ্ছি দাঁড়া, মনে হয় আদলা ইন্ডি মেরে মেরে ফেলে দিই, জাহান্নামে যাই যাও। সেই জন্য এই গায়ে হাত দিয়ে এরকম ডাক্তার নিষেধ। ডাকতে গেলে আস্তে করে ধরতে হবে। ওঠেন, ভালো লাগবে, আরাম লাগবে। আর ওই যে ধরেছে আর কষ্ট হবে না, আর মানে চোখ মুখ জ্বালা করবে না। এই ধরে দেখে যে ভাব খারাপ, আমার হক আদায় হয়ে গেছে। আপনার বুড়ির আপনি ডেকেছেন, বুড়ি আপনাকে ডেকেছে। কিয়ামতের দিন আল্লাহর কসম ভিডিও হবে, ভিডিও হবে। তুই বুড়ির ডাকিনি, বুড়ি বলবো আল্লাহ আমার ডাকিনি, এ বুড়ো ধরো আমার ডাকিনি। আল্লাহ বলবে বুড়ি ভিডিও দেখ। বুড়ি যখন ভিডিও দেখাবে বুড়ির চোখ নীল হয়ে যাবে, যেই তো আমার ডেকেছিল আমি নামাজ পড়িনি, সবার দুটো পায়ে ধরলাম। মসজিদে যখন যাবেন, বাড়িতে যখন থাকবেন, অন্তত আপনার কলিজার টুকরা বেটা বেটি গুলো আপনার স্ত্রীকে নামাজের কথা বলবেন। যদি তারা নামাজ না পড়ে কিয়ামতের দিন আপনাকে ধরতে পারবে না। আর যদি এদের না বলেন, যদি এদের নামাজের কথা না বলেন, নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আর এদের যদি না বাঁচান, আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে। এর বিনিময়ে ছেলে মেয়েগুলো আপনার বুকের উপরে পা তুলে দিয়ে মায়ের বুকের হাড়গুলো ভেঙে দেবে, যে ছেলে জন্ম দেওয়া সাত তোর জন্মের মতো বিটিয়ে দেব, তুই নামাজ পড়েছিলিস আমার বলিসনি কেন? সেই জন্য প্রত্যেকটা বাপের সন্তানের বলার দরকার আছে না নাই, যে কচি নামাজ পড়? বলে না, কারণ কি? যে আমি নামাজ পড়ি না, আমার ছেলের যদি বলি, ছেলের দিদি ফট করে ঘুরিয়ে বলে তুমি পড়ো না, আবার আমার বলো কেন? এই জন্য বাপ ভয় বলে না। সেই জন্য বাপ যদি ভালো হয় বাচ্চা ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। ফাতেমা ভালো না খারাপ? কথা বলে কি সুন্দর তত্ত্ব দেখেন। খাতুনে জান্নাত ফাতিমা, জান্নাতের রানী ফাতিমা। ও ভাবিরা খালারা, জান্নাতের রানী ফাতিমা নামাজ পড়ছে। হঠাৎ করে আব্বা জান আসলেন। আব্বা জানকে বলেন, আরে নবী, ফাতেমা তো রাসূলুল্লাহর কলিজার টুকরি। আব্বা জান এসে বললেন মা দরজা খোলো, ফাতেমা নামাজ পড়ছে, কথা বলবে। বসে পড়লেন, চাদর গায়ে দিয়ে ওই যে দরজার যে পর্দা, ওই পর্দার চাদরটা টেনে নিয়ে ও মুসলমানেরা গায়ে জড়িয়ে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলছে আব্বা আপনি ভিতরে আসবেন না, আপনি বাড়ি চলে যান। রাসূলুল্লাহ বলে মা আমি একটা বার দেখা করব, দুটো কথা বলবো। ও জ্ঞানী ভাইয়েরা বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীর বেটি বললেন আব্বু আপনি চলে যান, আজকে আমি দেখা করতে পারবো না, কারণ আমার পরনে সেই রকম কাপড় নাই যে আমি আপনার সামনে যাব। যে কাপড়টা পরা আছে কাপড়টা ছেঁড়া। পর্দা গায়ে দিয়ে, দরজার পর্দা গায়ে দিয়ে বলছে আব্বু চলে যান।
কারণটা কি? রাসূলুল্লাহ বলেছেন, ফাতেমা তোমার ব্যবহারে যদি কোনদিন আমার জামাই আলী রেগে যায়, অসন্তুষ্ট হয়, তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায় যাব না। ও ভাবিরা, খালারা, 4 পয়সার মালিকের বেটিরা, ঘাম দেখাও স্বামীর সাথে। আল্লাহ রাসূল বললে কোন স্বামী যদি তার স্ত্রীর বিছানায় ডাকেন, ও কলিজার টুকরা ভাবিরা, কোন কথা চলবে না, শাঁ করে বিছানায় আসতে হবে। 15 মিনিট দাঁড়াও, আধা ঘন্টা দাঁড়াও, এখন হবে না, দেরি আছে, কোন কথা চলবে না। তোমার স্বামী যদি রেগে বিছানায় শুয়ে থাকে, আল্লাহর নবী জানান ওই স্ত্রীর উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া করতে থাকে, আল্লাহ এই নারীর জাহান্নামে দাও, ধ্বংস করে দাও, স্বামীর উপরে নারাজ। আর ওই রাতে যদি মারা যায়, বিশ্বনবী জানিয়েছেন ওই স্ত্রী জাহান্নামী, জাহান্নামী, আল্লাহর জাহান্নামে যাবে। ফাতেমা, কোনদিন কোন ব্যবহারে আমার জামাই আলী যেন তোমার উপরে রেগে না যায়, অসন্তুষ্ট না হয়, কারণ তোমার স্বামীর মান সম্মান ইজ্জত বাঁচানোর দায়িত্ব তোমার। আব্বাজান, এখন আমি যদি আপনার সামনে যাই, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনি আপনার জামার উপরে রেগে যাবেন আর বলবেন, আমার জামাই আমার মেয়েটারে কি কষ্ট রেখেছে। সুতরাং চলে যান। চলে গেল। কলিজার টুকরা ভাইরা, আমাদের ঘরে যে সমস্ত ভাবিরা আছে, কেমন বংশের মেয়ে, কোন বংশের মেয়ে, বিয়ারা বংশের মেয়ে কিছু আছে, যদি সেরা শাড়ি পরিয়ে স্বামী রাখে, বাপ যদি আসে সঙ্গে সঙ্গে বলবে, এই দেখ, এই দেখ, তুই কোথায় বিয়ে দিয়েছি, দেখ, তুই মুকুল মারাই মরে যায়, সকাল থেকে খাইনি, ফের পরনা শাড়ি নেই, এর যে বিষ কিনে দিয়ে খেয়ে মরে যায়, এই বেঈমানের সাথে বিয়ে দিয়েছিস, এই বেঈমান আমার একটা শাড়ি কিনে দেয়নি। ছি 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 ছি। 3 দিন ফাতেমা খানা খাইনি, স্বামী চুরি করতে বলিনি। শেরে খোদা আলী রে, পৃথিবীর 1 নম্বর বীর, মারেফাতের সবচেয়ে বড় পীর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কোনদিন কারোর চিন্তাই করেনি, টুটি টিপে ধরিনি, লোনের টাকা ফাতেমা নেয়নি। পৃথিবীর 1 নম্বর নারী, জান্নাতে রানী, খাতুনে জান্নাত ফাতেমা। কিতাবে লেখা তাম পৃথিবীর যত নারী আমল করে, ইবাদত করে, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করে আল্লাহর জান্নাতে যাবে, সমস্ত নারীদের সরদারিনী হবেন যিনি, তিনি হলেন নবী নন্দিনী জান্নাতি রানী ফাতেমা। জোরে বলো, একটা মেয়ে কি এরকম হতে পারে? দুপুরবেলা খায়নি, বিকেলে সুদির টাকা নিচ্ছে, আমার সুদ দাও, একটু কুকুরে পায়খানা খাবো, দাও। ফাতিমা তো জোহরা বাচ্চাদের কান্না সহ্য করতে পারেন না গো। ফাতিমা বলে, স্বামী গো, হাসান কাঁদে মারা যাবে, হোসেন কাঁদে ভাজব না, আপনি এক কাজ করুন, আমার আব্বা জানে দেওয়া চাদর এইটা নিয়ে বিক্রি করুন, যদি 2-4 টাকা 5 টাকা দেয়, তাহলে মদিনার বাজার থেকে আটা কিনে আনবেন। আপনার তো কয়েকদিন খাওয়া নাই, আমি ফাতিমা আমার খাওয়া নাই, হাসান হোসেন বাঁচবে না। ও কলিজার টুকরারা, ছেঁড়া পোশাকে ওই অবস্থায় কাকুতি মিনতি করে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চাদর নিয়ে গেলে মদিনার বাজারে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, নবী নন্দিনীর চাদর, নবীর বেটির চাদর, হাসান হোসেনের মায়ের চাদর, নবী দেওয়া চাদর, এই চাদরটা আজকে বিক্রি করব। শের খোদা আলী বললেন, ক টাকা? ও কলিজার টুকরা ভাইরা, খরিদ্দার বললেন, ক টাকা? শেরে খোদা আলী বললেন, 6 টাকা।
শিক্ষালেন না মানেন শিক্ষালেন একটু গরম তা আদা দিয়ে একটা আদা চিনি ছাড়া ভাই নবীর দেওয়া চাদর সবার নেওয়ার আশা আছে না নাই 6 টাকা নেন খুব খুশি বাজারে যাচ্ছে একটা ফকির এসে বলছে আলী আমি কয়েকদিন খাইনি কিছু আছে দাও মিথ্যা কথা বলবে না দেবে কথা বলেন আমরা হলো তো সঙ্গে সঙ্গে ফকির ধরে বাঁধতাম যে কার কাছ চাইছিস তুই আমার খবর জানিস তুই আমার কাছে টাকা চাইছিস মাত্র না 3 দিন না খাওয়া চাদর বিক্রি করে 6 টাকায় আটা কিনতে যাচ্ছে আমরা হলে কেউ দিতাম না সঙ্গে সঙ্গে ফকির মেরে জানানো তোর চাওয়া স্বাদ মিটে দেবো তো 2 টাকা দিয়ে দিল আসে আর ক টাকা 4 টাকা ফের একটা ফকির আসলো বাবু কয়েকদিন খাওয়া নেই আসে শুধু বলছে আসে যাটা না বলুক শুধু তার অবস্থা হবে মিথ্যাবাদী হয়ে যাবে আসে না বাবু হবে হেলে আসে আর 2 টাকা আবার একটা ফকির এসে বলে বাবু কয়েকদিন খাওয়া না বাপ আসে অন্তত এইবার তো মুখে ঘুষি মারা দরকার ওদিকে বাচ্চা তাকিয়ে আছে আব্বু শিওর আটা আনবে স্বামী স্ত্রী তাকিয়ে আছে ফাতেমা আমার স্বামী শিওর আজকে কিছু না কিছু আনবে যেহেতু চাদর দিয়েছি মানে 1 টাকাও হলেও বিক্রি হবে কিন্তু 3 নম্বরে ফকির দিয়ে চুপচাপ মেরে দাঁড়িয়ে আমরা কি মানুষ ভাবি একটু ভাবি এর ভিতরে অনেক লোক আছে ফকিরের তাড়া করে ফকির দেখলে বলে এই তুই জন লোক ভিক্ষছি কেন মুখি মেরে দাঁত ভেঙে দেবো ফকির বলছে আল্লাহ আমার এই 2টো পা ভাঙা পাত বসানো আছে এ বলছে আমার দাঁত ভেঙে দেবে আল্লাহ তুমি ওর বিচার করো তুমি ওর ধ্বংস করে দিও মানুষ এত সহজে কিন্তু ভিক্ষা করে না আর না ওর হার্টের রোগ আছে কোনো কাজ করতে পারে না অনেক মানুষের দেখবেন শরীর পুরো বুলেটের মতো কিন্তু গায়ে ক্ষমতা নাই কাঁপতে কাঁপতে হাঁটে তাই ভিক্ষা করা এত সহজ না নিশ্চয়ই কিছু হয়েছে তাই ও ভিক্ষা করছে যদি জানার এত ইচ্ছা হয় মারার ইচ্ছা হয় তাহলে ওর পাশে বসে জিজ্ঞাসা করেন বাবু তুই ভিক্ষা করিস কেন তোর কারণ কি তোর শরীরের কোনো প্রবলেম আছে তোর বাম্মা নাই না ভিটা বাড়ি নাই ভাইয়েরা আমার বাবাজিরা ওয়াকারণে যারা ফকিরের রাশ করে মারতে যায় এদের মারবে আমার আল্লাহ হয় অ্যাক্সিডেন্টে মরবে নাই হার্ট অ্যাটাকে মরবে নাই ফকিরের বদদোয়ায় মরবে পৃথিবীর কার বাপ ঠেকাতে পারবে না রাসূলুল্লাহ বলেছেন দাওয়াতুল মাজলুমের দোয়া 7 আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে ঝুলে যায় মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যায় না অনেক বাড়ি ফকির গেলে তাড়িয়ে দেয় আসে না নাই সাত সকাল নেই জ্ঞান নেই খাবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফকির বলছে আল্লাহ ওই খাবে ও যেন কলেরা হয় এই বদদোয়া কবুল হবে না কেন এত বার বৃদ্ধি কেন আরো খাবার সময় ফকিরে ডাকেন যাবা হ্যাঁ ফকিরে মেয়ে ভাত খেয়েছো মা না বাবা খাইনি বাবা আয় বাবা আয় ওখানে বস আপনার বিছনায় বসাতে হবে না আপনার কাছে বসাতে হবে না একটা প্লাস্টিকের থালা নিয়ে হ্যাঁ বারান্দার কোলে 2টো ভাত দেন ও খুশি হয়ে দোয়া করবে মালিক এর বড় করো এই ব্যবসা করে আল্লাহ যে কাজ করে আল্লাহর কাজে অনেক টাকা দিও ও তো ফরকত বোঝে না হাং করে যা বলতে অনেক টাকা দেবে এর ভালো করবে এর বাড়ি বালা মুসিবত দূর করবে কালকের অ্যাক্সিডেন্ট হতো কালকে আপনার হার্ট অ্যাটাক হতো কালকের স্ট্রোক হতো আল্লাহর কসম ফকিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় ওই মাজলুমের দরওয়াসিলায় আল্লাহ বালা দূর করে দেবে জোরে বল সেজন্য ও ক লাখ টাকার খানা খেত এক মুঠো ভাত ফকির তো 14 টাকা খেয়ে তো বলে খাইনি ওই 8 কোটার বেশি খেতে পারবি ও পাশের বাড়ি খেয়েছে শাক ভাত দিয়ে আপনার বাড়ি গোশ খাচ্ছেন থেকে বলছে বাবা আমি খাইনি বা বুঝারেননি এক কোটা ভাত আর 1 পিস গোশ আপনার কি বংশ ধ্বংস হয়ে গেল মসজিদে শুনে রেখে দেন খাওয়া দিতে হবে না বিচার আল্লাহ করবে মসজিদে অনেক শুক্রবার বিদেশি লোক আসে অনেক লোক ভয়েতে জিজ্ঞাসা করে না যে আপনার বাড়ি কোথায় যদি ফট করে খাবো বলে বংশ ধ্বংস হয়ে যাবে আমার
ছি 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 ছি, এমন মানুষ বেঁচে থাকা, আল্লাহু আকবার। এমন বখিল, আল বখিল আদু বিল্লাহ, এ আল্লাহর চরম দুশমনে, জাহান্নামে যাবে। রাসূল বললেন, সাহাবারা, আমার টোটাল বিবিদের কারো ঘরে এক শস্য পরিমাণ খাবার নাই, মেহমান খাওয়াতে হবে। একজন সাহাবী হাত তুললেন, সাহাবী বাড়ি গেলেন, স্ত্রী বলছো বাড়িতে খাবার আছে তো? বলছে খাবার কিচ্ছু নাই, শুধু কটা বাচ্চাদের জন্য একটুখানি খাবার আছে। বলছে আলহামদুলিল্লাহ, এই মেহমানটা রাসূলুল্লাহর মেহমান, তুমি তাড়াতাড়ি করে ওইটুকুনি ব্যবস্থা করো আর বাতি নিভিয়ে দাও, ঘরে লাইট নিভিয়ে দাও। যখন অজুহাতে হাদিস পাক এসেছে, লাইট নিভিয়ে দিল, নিজেদের সেই বাচ্চাদের খানা, স্বামী স্ত্রীর খানা নাই, বাচ্চাদের খানাটুকু যেই খেয়ে নিল অন্ধকারে, সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে দিও। রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহর আরশ খুশিতে বাগে বাগ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, এই মেহমান, এই মুসাফির যদি বাড়ি নিয়ে যাও, ও যা দোয়া করবে আপনার বাড়ির জন্য আল্লাহ পাকের দরবারে লাইতে সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যাবে। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। শেরে খোদা আলী দাঁড়িয়ে বকিলের খাতা থেকে নাম কেটে দেন, কৃপণের খাতা থেকে নাম কেটে দেন। শেরে খোদা আলী রে দাঁড়িয়ে বাড়ি যেতে পারবে না, এমন অবস্থায় দেখা গেল শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওইভাবে চুপচাপ বেড়ে দাঁড়িয়ে। একদল উটওয়ালারা আসছে, বলছে, ও নবীর জামাই, তুমি মন মেজাজ খারাপ করে দাঁড়িয়ে আছো কি উট কিনবে বলে? আবার রাগ বাড়বে না কমবে? এই জন্য ক্ষমতা থাকলে সব জায়গায় রাগ দেখানো ঠিক না, ক্ষমতা দেখানো ঠিক না। ক্ষমতা সেকেন্ডের ভিতরে আল্লাহ ছিনিয়ে নিতে পারে, পারে না? পারে না? ক্ষমতা দেখি একজনের মারলে, মেরে বাইক চালিয়ে স্টার্ট দিয়ে শাঁ করে ঘুরলে, চাঁ করে লরি তরে চলে গেলে, শাঁ করে মরে গেলে। ক্ষমতা দেখানো ঠিক না। হযরত আলী তো উটওয়ালাদের বলতে পারতো যে ফকির যেরম লেগেছে তোরা সেরম লেগেছিস কি, আমার কি যাই তাই ভেবেছিস নাকি? আমার চিনিস আমি কে? পৃথিবীর 1 নম্বর বীর, আল্লাহ আমার বাপ করে পাঠিয়েছে। না, ধৈর্য ধারণ করলো, বলছে বাবু আমি তো উট কিনতে পারবো না, আমার কাছে কিচ্ছু নাই বাবু। বলছে আপনি যদি উট নেন তাহলে আপনার বাকি দেব, কারণ আপনি খুব ভালো মানুষ, আপনি নবীর জামাই, ফাতেমার স্বামী, হাসান হুসেনের আব্বা, ফ্রেশ মানুষ, নেবেন বাকি নেবেন। হযরত আলী দেখছে যে এত বড় উট যদি বাকি দেয়, যদি 2-4 টাকা লাভ হয় তাহলে হাঁটা কেনা যাবে। বলছে বাকি দেবেন? বলছে হ্যাঁ। তো বলছে কোনটা নেবেন? বলছে এই বড় উটটা কত? বলছে 6 টাকা। হ্যাঁ দেন দেন দেন, টাকা কিন্তু আমি বিক্রি করে দেবো। বলছে হ্যাঁ। বাজারে নিয়ে গেল হযরত আলীর উট, সবাই এসে হাজির হয়ে গেল খরিদ্দার। আলী বলছে উটের দাম আমি প্রথমে বললাম 60 টাকা, কুমো কুমে যদি 10 টাকায় আসে, 7 টাকায় আসে, তবু 1 টাকা লাভ হবে, 6 টাকা ফিরিয়ে দেবো। কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায়, 60 টাকা বলার সাথে সাথে খরিদ্দার টাকা বার করে দেয়। জোরে বলুন। এই বলছে 60 টাকা, বলছে টাকা লাভ। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত পরীক্ষা। তো বললো টাকা, যেই 60 টাকা দিল, শাঁ করে চলে আসলো উটওয়ালাদের কাছে, 6 টাকা দিয়ে দিল, আর কাছে ছিল ক টাকা? 54 টাকা। এই 54 টাকা নিয়ে মদিনার বাজারে অনেকগুলো মাল সামান কিনে মাথায় করে নিয়ে বাড়ি আসে আলী। ফাতিমা তু জোহরা বলছে দাঁড়ান, এই যে শুধু স্বামী হয়ে হলাই মারা না, আর গিন্নি হয়ে শুধু ভ ভ করা না। স্বামীকে বলছে দাঁড়ান। কে বলছে? ফাতেমা বলছে দাঁড়ান, আমার আব্বা জানের দেওয়া চাদর খুব বেশি হলে 5 টাকা 6 টাকা বিক্রি হবে, কিন্তু আপনি এই চাদর নিয়ে 50-60 টাকার মাল কিনে নিয়ে আসছেন, কোন জায়গায় কি গন্ডগোল হয়েছে? আগে খাওয়া দাওয়া নেই, মাথা গরম লোক কোথায়, শক্তিশালী লোক কোথায় মেরে ধরে কেড়ে আনলো, না কার দোকানে মাল নিয়ে আসছে টেনে, এ তো চাদরে তো এত টাকা দাম না।
তখন শেরে খোদা আলী শুরু থেকে ঘটনা বলতে শুরু করলো। ঠান্ডা মাথায় বোঝেন, এখনকার ভাবিদের স্বামীরা যদি রাতের বেলা বাক্স চুরি করে নিয়ে আসে, শুধু বলবে মাল গুছাবে আর বলবে কেউ তো দেখা পায়নি, বলে না, বলছে চেপে যাও, আগে আলমারির তলা ঢুকিয়ে দেই। বলছে এক কাজ করো, এই ঘরের ভিতরে একটা গাড্ডা করো, করে রাতের ভিতরে মার্বেল লাগিয়ে দাও, কেউ যেন বুঝতে না পারে। ও ভাবি রে, ফাতিমা তু জোহরা বলে স্বামী গো, 5-6 টাকা বিক্রি হবে চাদর, 50-60 টাকার মাল। শেরে খোদা আলী বললেন ফাতিমা, রাস্তায় ঘটনা ঘটেছিল, উটওয়ালারা উট দিল, আর উট বিক্রি করে 60 টাকায় 6 টাকা ফিরিয়ে দিয়ে 54 টাকা ছিল, তার থেকে এত মাল কেনা হলো? ফাতিমা, এটা হালাল টাকার মাল, হারাম না। ও কলিজা টুকরারা, স্বামীর যেরকম স্ত্রীর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব, স্ত্রীরও দায়িত্ব স্বামীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর। নাকি শুধু স্বামীর দায়িত্ব, স্ত্রীর না? এই জন্য আলীকে বাঁচানোর জন্য ফাতেমা বললেন যে যদি হালাল হয় তো খাবো, আর যদি হারাম হয় তাহলে না খেয়ে মরে যাব, খেতে হয় আল্লাহর জান্নাতে গিয়ে খাবো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আচ্ছা, এখনকার যা নামাজি, 100-র ভিতরে 95টা নামাজি তাহাজ্জুদ পড়তে যাওয়ার সময়, আর এই মানে বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে ভোরের বেলা নামাজ পড়তে যাচ্ছিল, একটা 2 কেজি ওজনের কাতলা মাছ জলকর থেকে লাম মেরে পিছে রাস্তায় পড়েছে। ছেড়ে দেবে বল মনে হয়? রাত 3টের সময়, পৃথিবীর কেউ নাই, শুধু 2-4টে শিয়াল ঘুরছে। ছাড়বে? সঙ্গে সঙ্গে লুঙ্গি খুলবে। হ্যাঁ, তোমার মাছ ধরেলে বাড়ি যাবে, আর গিন্নি বলবে কেউ জানতে পারেনি তো? বলছে না, বলছে আচ্ছা মাল কষিয়ে খাবো। বলছে আমি নামাজটা পড়ে আসি। গিন্নিও জাহান্নামী, আমিও জাহান্নামী। কোথায় আমল করবেন? এখন তো শুধু টাকা আছে বলে জামা কাপড় গায়ে ঘুরছে। দেখলি মনে হয় আল্লাহর ওলি। যত মিথ্যা, ফেরফেরাবি, চিটিংবাজি, 2 নম্বরই যে করতে পারবে সেই ভালো। হক কথা বলতে গেলে মাথা যাবার ভয় আছে না নাই? মিথ্যা বলেন সেই সবচেয়ে দামি, চিটিংবাজি এই সবচেয়ে দামি, দাগাবাজি এই সবচেয়ে দামি, মুনাফিকি এই সবচেয়ে দামি। সেজন্য দুটো পায়ে ধরে বলছি, নামাজ পড়েন, চায়ের দোকানে গিয়ে মুনাফিকি করবেন না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এর মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের তলায়। মুনাফিক আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, একজন প্রকাশ্য জিনা করছে, আর একজন চায়ের দোকানে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে গিয়ে গীবত করছে। অন্যায় করছে কে বেশি? এই কথা বলেন, শিখেলেন? বাপের কথা না, রাসূলুল্লাহর কথা বলছি, মাথায় রাখেন। একজন তাহাজ্জুদ পড়ে গিয়ে চায়ের দোকানে বসে বসে গীবত করছে, আর একজন গোপনে জিনা করছে। অন্যায় কে বেশি করছে? বাপের বেটা। এখনো ভালো মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে যে গীবত করছে, ওই হলো হচ্ছে বেশি অন্যায় করছে। নাম্বার 1, একজন ফিতনা বাদিয়ে দিয়েছে। কি কায়দায়? আপনার বাড়ি এই পাশের গ্রাম কি গো? এই পাশে রানীগাছি। রানীগাছির একটা ছেলে নলমুড়ির থেকে বাড়ি যাওয়ার সময় ওই রানীগাছির ছেলেটা বাড়ি যেতে যেতে রাস্তায় একজনের সঙ্গে দেখা হলো। সেই নলমুড়ির মোড়ের একটা দোকানদারের কথা বলল, যে দোকানদার বলছে তোর বাপ নাকি আগে চুরি করতো। কিন্তু দোকানদার কিচ্ছু জানে না, শিখে রেখে দেন। তো বলছে আমার বাপ চুরি করতো। কে বলেছে? বলছে কেন, ওই চার দোকানদার বলেছে। আর তোরা নাকি বাড়ি করেছি নাকি ডাকাতি করে। তো বলছে সত্যি বলেছে। বলছে মা খাগি দাঁড়িয়ে বলছে আমি শুনে আসছি এক্ষুনি। আর তুই নাকি ডেলি মদ খাস শুনছি নাকি। তো বলে কে বলেছে? বলছো তুই বলছো বাড়ি গিয়ে দা লেছে, দা নিয়ে আস্তে আস্তে করে এসে বলছে আমার বাপ চুরি করে ঘর করেছে। বলেছে কে বলেছে? ওইভাবে মেরেছে, একেবারে মাথা উড়ে গেছে। আশঙ্কা কথা বলে মাথা আগুন জ্বালানো জ্বলে না, মেরেছে, মাথা উড়ে গেছে। ভাই এইটা ওর মাথা কেটে যে দিয়েছে, এ অন্যায় বেশি করেছে না ওই যে বলেছে ও অন্যায় বেশি করেছে?
এই দেখেন, তাহলে আপনারা তো নিজেরাই বুঝতে পেরেছেন। তাহলে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, যে ফিতনা বাদিয়েছে আর যে কতল করেছে ওর চেয়ে চরম অন্যায় করেছে ফিতনাবাজ। এইবারে ওর উচিত ছিল দোকানদারের কাছে আসে খালি হাতে, এসে কাকা আমার বাপ চোর। কে বলেছে বাবা? না আপনি বলেছেন আমি মদ খাই। আচ্ছা বাবা তুমি আচমকা কথা বলছো, কে বলেছে? দৌড়ো গিয়ে ওর ডেকে নিয়ে এসো। ও তো মিথ্যা বলছে। ও এসে তখন বলবে কাকা আমি ইয়ার কি বেশি কাকা, আসলে আমি ওর সঙ্গে একটা বন্ধু বান্ধব তো। দেখেন মার্ডার হয়ে গেল, ইয়ার কি মারা কথাটা প্রমাণ করলে মাঝখানে দুজনেই সব বেঁচে যেত। এ মিথ্যা বলেছে সেটাও প্রমাণ হতো। সেজন্য দুটো পায়ে ধরছি, কেউ যদি আপনার নামে কিছু বলে দুটো পায়ে ধরে বলছি তার জিজ্ঞাসা করবেন তার মারার আগে। ভাই ভাই বলছে ভাই ভাই দ্বন্দ্ব বাঁধিয়ে দেব, বংশ ধ্বংস করে দেবো। দুই ভাই খুব বেড়ে যাচ্ছে, আটকামরা ঘর করেছে, বাজারে দুটো দোকান কিনেছে। বলে কি করে বাঁধাবি? বলছে বড় ভাত দোকানে ঢোকা, দই দে, স্প্রাইট খাওয়া, খাইয়ে বল যে তুই তো ছোট ভার কোনো ক্ষতি টতি করেছিলিস। বলছে কেন? যে তোর নামে যা বলছে আমি যে তোর বলি, তুই নাকি ওর 1.5 লাখ টাকা মেরে দিস নাই। বলছি কেন? ভাই ভাই একসঙ্গে টাকা পয়সা একসঙ্গে, আমি 1.5 লাখ টাকা মারতে যাবো কেন? তারপরে বলছে তুই নাকি তোর কামলাটা 16 রড দিস, ওর নাকি 12 রড দিয়ে ফেরিস নাই ঘর, একসঙ্গে জোড়া ঘর। ও ভার এত ভালোবাসে, কাঁদতে কাঁদতে বাড়ি গেছে, গিয়ে স্ত্রীর সঙ্গে বলেছে, স্ত্রীর মাথা আগুন লেগে গেছে। সকালবেলা গ্রামের লোক ডেকে বলছে তুই আলাদা হয়ে যা, তুই তোর মতো পথ বেছেলে, আর না আমি চলে যাবো না তুই থাকবি। কিন্তু কিচ্ছু না। কি হয়েছে বল? বলছে আমি সব শুনে লিছি, হয় তুই থাক না আমি চলে যাই, আমি ভিক করবো কলকাতায়। সংসারে বিচ্ছেদ, হাসি না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা বাঁধানো কতল করার চেয়ে চরম অন্যায়। এরকম ঘটনা ঘটে না। ভালো করে বোঝার চেষ্টা করুন ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা। কোরআন শরীফের ভিতরে কোন কাফেরের নামে একটা সূরা দেওয়া নাই। ও জ্ঞানী ভাইরা, কোরআন শরীফের ভিতরে কোন কাফেরের নামে একটা সূরা দেওয়া নাই, পরিপূর্ণ সূরা। কিন্তু একটা বড় কাফেরের নামে একটা গোটা সূরা নাজিল হয়েছে। সেই কাফেরটার নাম তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব কাফের না? জোরে বলেন। ও যদি কেউ সন্দেহ করে যে ও কাফের, তাহলে সেও কাফের। ও যদি কেউ সন্দেহ করে যে কাফের, তাহলে সেও কাফের। ও পরিষ্কার কাফের, আল্লাহ রাসূলের চরম দুশমন। ও জাহান্নামী, ওর স্ত্রীও জাহান্নামী। আল্লাহ পাক কোরআন নাজিল করেছে কাফেরের জন্য। এইবার শুনেন, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রীর নাম কি বললাম? উম্মে জামিল মুখস্থ করেন। এই উম্মে জামিল বলল দেখো স্বামী, তোমার ছোট ভাই তো মারা গেছে, আর তোমার ছোট ভাইয়ের স্ত্রী আমেনা তো মারা গেছে, আর এই মুহাম্মদ যে পার্টি করছে আস্তে আস্তে করে, এতে দেখা যাচ্ছে মুহাম্মাদের দলের লোক বেশি চলে যাচ্ছে। সুতরাং ওর দাদু নাই, ওর বাপও নাই, ওর মাও নাই, ওর অনেক চাচা ওর সাপোর্টেও নাই। এক কাজ করো, মুহাম্মাদের মাথায় পাথর মারো, আড়ালে গিয়ে মারা যাক, আপনার পার্টিটা ঠিক থাকবে, আপনার সম্মান ঠিক থাকবে। মেরি গিন্নির কথা শুনে, অনেক স্বামী আছে গিন্নির কথা শুনে নিজের ভাইয়ের মার্ডার করলো, গিন্নির কথা শুনে পাশের বাড়ির লোকের সঙ্গে মারামারি করলো, করার পরে বংশ ধ্বংস হলো, স্বামী স্ত্রী জেলে গেল। এই জন্য মেয়েরা হলো শয়তানের জাল। এদের কথা শুনে ঝট করে কোনো কাজে মাথা দেবেন না, গন্ডগোল হবে। মানুষের প্রথম মানুষ বাপ আদম স্ত্রীর কথা শুনে ফেসে গেছে। হ্যাঁ কথা ঠিক বলেছে। স্ত্রীর কথা প্রথম মানব আদম আলাইহিস সালাম। স্ত্রীকে ইবলিস বুঝিয়েছে যে তোমরা যদি জান্নাতে থাকতে চাও, তাহলে আল্লাহ যে ফলটা খেতে নিষেধ করেছে ওইটা খেয়ে নাও, নাইলে খুব তাড়াতাড়ি বার করে দেবে। ওই খেতে নিষেধ করেছে মানে কি? বার করে দেবে। হাওয়া বলছে আমরা এখান থেকে যাব না, এত সুন্দর জায়গা, ফল খেতেই হবে, যে কোনো কায়দায় স্বামীকে বুঝিয়ে খাওয়াবই, কথা দিলাম। দেখো কি অবস্থা, দেখো স্বামী
স্বামীকে বুঝিয়ে পড়িয়ে ফল খাইয়ে দিল, তাহলে মেয়ে ছেলের কাছে পাম পম দিয়ে বেঈমান আজাজিল ভাই ভাই মার্ডার করাবে, গ্রামের লোকের সঙ্গে বিচ্ছেদ করাবে, বন্ধু বান্ধব বিচ্ছেদ করাবে। এই বিশ্বাসঘাতক নারী, নারীর অবস্থাটা এইবার দেখেন। আমি বলছি ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। ও কলিজার টুকরারা, একের পর এক করতে দেব, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। একটা বার মুহাম্মদে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, জোরে বলেন, জোরে বলেন, নবীর প্রেমে জোরে বলেন। শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়া, আর যাহার ভয়ে ভাসিয়ে দিলে উঠল তাহার কিনারায়। আর ফেরাউন বলে ও আসিয়া, এই হলো মোর দুশমন, যারা মনে ভাঙবে আমার এই সিংহাসন। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। ফেরাউন লক্ষ লক্ষ বাচ্চা জবাই করেছে, অরিজিনাল বাচ্চার মেরে দেব বলে। যেদিন অরিজিনাল বাচ্চা ফেরাউনের কাছে গেছে, আসিয়া বুঝিয়ে স্বামীকে কাবু করে দেছে। এই জন্য যত বাবু হও, ঘুরে বাড়ি আসবে গিন্নি কাবু করে দেবে। নিজের ভাই টাকা চাইছে, ফিরিয়ে দিল। আর যখন গিন্নির ভাই টাকা চাইছে, স্ত্রী তখন বুঝিয়ে দিল ও তোমায় খুব ভালোবাসে, খুব সৎ। আমার ভাই, আমি জানি 50,000 টাকা দাও, 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেবে। তুমি আমার সোনার স্বামী, দাও, আল্লাহ তোমার ভালো করবে। ষাট করে 50 দিয়ে দিল। পরের সপ্তাহে টাকা চাচ্ছে। এইবারে সেই শালা বলতে, তুই তোমার বোনাই, তার 14 টাকা দেখেই নিতে ওইরকম করছিস কেন? আমি কি চলে যাচ্ছি? তো তখন বলছে, দেখ তুই বললি 1 সপ্তাহ দিয়ে দেবে, সেখান বলছে 14 বুড়ি তুলছে। কি রে, তোর কথা শুনে দিল? বলছে ওট গরম, মাথা ঘরের মতো দেয়। তুই যেন শর্টপাট করছো কেন? তোমার এখন এটিএমে 1.5 লাখ, আমার কাছে রয়েছে 2 লাখ, তোর নিয়ে তো কি? মাথায় পাথর মারো, মুহাম্মদ মারা যাক। গিন্নির কথা শুনে নিজে ছোট ভাইয়ের বেটার মারতে গেল। কাফেরের নামে কোরআনে সূরা নাজিল হলো কেন? ও জাহান্নামে যাবে কেন? ওর মাথায় বাজ পড়লো কেন? গিন্নির কথা শুনে বড় একটা পাথর হাতে করে নিয়ে পাহাড়ের উপরে উঠে, কেউ জানবে না, কেউ শুনবে না, লোকে বলবে পাহাড় থেকে পাথর পড়ে মুহাম্মদ মারা গেছে। কিন্তু নিজের চাচা ভাইপোকে মারতে উঠেছে পাহাড়ে, পাথর ছুঁড়ে মেরেছে। আর আমার নবীর প্রহরী আর পাহারাদার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় রয়েছে। পাথরটা নবীর মাথায় না লেগে সাইড হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, আয় জোরে বলে। যারা এই কথা শুনে সুবহানাল্লাহ বলেনি, এর টার্গেট নবীর মাথা লাগলে মরে গেলে খুব ভালো হতো। আর টুপি টুপি মাথা দিতে হতো না, দাড়ি রাখতে হতো না, পেশাব করে পানি দিতে হতো না, পায়খানা করে ছোঁচাতে হতো না, সব ওইভাবে জাম হয়ে থাকতো। নবীর মাথায় পাথর মেরে দিচ্ছে, পাথর মাথায় লাগেনি, মুসলমান সুবহানাল্লাহ বলে না। অনেকে ভাবছে যে পাথরটা লাগতে পারিনি, এক গায়ে মিটেছে তো। আল্লাহু আকবার, জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এই যখন পাথর মারে আল্লাহ তখন ঘুমাচ্ছিল না, জেগেছিল। আল্লাহ একটা টাইম ঘুমায়, সেই টাইমটা কোন সময় হলো? 10 মিনিট, শুধু 10 মিনিট ঘুমায়। কোন টাইম মনে করেন? ওয়াজ করি এখন, পানি গরম হয়নি, ওয়াজ করি খান্ডে। আর ওয়াজ করবো না, ছেড়ে দেবো। বলতে রাকিবুল আজিজ হুজুর আসবে, টাইম হয়ে গেছে, আটু বলবো কি? সবাই বলতে আটু বলবো? হ্যাঁ, মজার কথা। আবার দরুদ শরীফ আল্লাহুম্মা বলছি। আমি সব জানি, দাঁড়াও ওয়াজ করি। এই কথা হাবশা কেটেও দেখছ। আমার আল্লাহ বলে,
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, ঘুম ঘুমো ভাব নাই, তন্দা নাই, নিদ্রা নাই। ও কলিজার টুকরারা, আমার আল্লাহ বলেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বললেন, আল্লাহ ওগো আমার আল্লাহ, আমি যতবার আপনার সঙ্গে কথা বলতে আসি, ততবার যখন যে সময় আসি শুধু দেখি আপনি জেগে আছেন। আপনার কি ঘুম টুম লাগে না? কে বলছে? মুসা নবী আল্লাহর বলছে যে আমি কোন সময় দেখলাম না যে আপনি ঘুমাচ্ছেন, আপনি ঘুমান না। আল্লাহ বলছে মুসা এক কাজ করো, এই পানির গ্লাসটা হাতে করে ধরো তো। পানির গ্লাস হাতে দিলেন, ঘুমের বললেন ঘুম মুসাকে ধরো। যেই ঘুম মুসা নবী ধরেছে গ্লাস পড়ে কুচে গেছে। আল্লাহ বলেন ঘুম মুসাকে ছেড়ে দাও। ঘুম ছেড়ে দিল। আল্লাহ বলে মুসা গ্লাস, বলছে আল্লাহ ঘুমিয়ে পড়েছি, কুচে গেছে। আল্লাহ বলছে মুসা তুমি আমার জিজ্ঞাসা করছো ঘুমাও না, তোমার একটা গ্লাসের দায়িত্ব দিলেন, সেকেন্ডের ভিতরে কুচে দিলে দায়িত্ব নিয়ে রাখতে পারলে না। আমার দায়িত্ব কতটা? পুরো ভারতবর্ষের না, দুনিয়া কি? দুনিয়াতে একটুখানি। যে জাররা পরিমাণ ঈমান নিয়ে জান্নাতে যাবে, জাররা তার দেবে এরকম 10 গুণ জান্নাত তার একা। দুনিয়া কি? একটা জান্নাতি একটা জাহান্নামী, সর্বশেষ সে জাহান্নাম থেকে বেরিয়েছে, আর একটাও নাই। জাররা থেকে জাররা পরিমাণ ঈমান ছিল, কোটি কোটি বছর ধরে জেল খেটেছে। শেষ জীবন নদীর পানি ছড়িয়ে দিয়ে খুঁজে খুঁজে ওর জীবনটা পেয়েছে। তো বলছে আল্লাহ আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন জান্নাতে যাব না, জান্নাতে আমি যাব না। আমার এই জাহান্নামের আগুন থেকে একটু সরিয়ে একটু দূরে দেন, একটু দূরে রাখেন। আল্লাহ বলে ফেরেশতা দূরে রাখো। দূরে বসে বসে শুধু চারিদিকে তাকাচ্ছে, গাছপালা, বিশাল বড় বিল্ডিং, বালাখানা, সব কি সুন্দর। কিছুদিন পরে বলছে আল্লাহ একটু ওই দিকে ঢিলে যান না, ওইদিকে ওই বড় বিল্ডিং ওইদিকে। আমি তো জান্নাতে যাব না। আল্লাহ সেখান দিল। এবার সেখান বসে আছে, ঠান্ডা হাওয়া আসছে, কি সুন্দর জান্নাতের বাজনা টাজনা হচ্ছে, আসছে। আর জান্নাতে হুর গেলা মানে কি সুন্দর একটা খুশবু দিক থেকে আসছে। বলছে আল্লাহ সেটা আপনার জান্নাত? বলছে হ্যাঁ। তো বলছে আমি তো জান্নাতে যাব না, তো জান্নাতের দেলের কাছে বসে দেন না। আল্লাহ বলছে তুই এরকম করছিস কেন? তুই একবার বললি আমি জান্নাতে যাব না, আগুন থেকে সরিয়ে দেন, আমি সরিয়ে দিলাম। ফের বলি মাঝখানে দাও, মাঝখানে দিলাম। এখন বলছি দেয়ালে বাড়ে যাবো। কি রে এরকম করছিস কেন তুই? চল চল। দেয়ালের বাড়ে হাজার হাজার বছর ধরে বসে আছে, কলিজা ফেটে যাচ্ছে। আমি যদি ভিতরে ঢুকতে পারতাম একবার, কি সুন্দর বাজে না, কি সুন্দর আওয়াজ, ঠান্ডা হাওয়া রে। আমি জাহান্নামে ছিলাম, জান্নাতে যাব না বলে হাজার হাজার বছর কেটে যায়। আমার যদি জান্নাত আমার আল্লাহ দিতেন, আমি জীবনে কোনোদিন জান্নাতের ভিতরে মাঝখানের দিকে যেতাম না, শুধু দরজার কাছে বসে জান ভরে দেখতাম। যা হয় হবে, কথা খেলা ভয় হোক আর চিটিংবাজি বলুক আর যাই বলুক, একটা বার বলে দেখি। বলছে আল্লাহ জান্নাতে আমি যাব না, কিন্তু একটা কথা আমি আপনার সঙ্গে বলতে চাই। আল্লাহ বলে কি বলবি বল বান্দা। বান্দা বলছে আল্লাহ যদি আপনি আমার এই জান্নাতের দরজা খুলে দরজার কোলে বসিয়ে দেন, আপনার কাছে কেউ কি কৈফিয়ত নেবে? আল্লাহ বলছে না। বলছে যদি দরজা খুলে আমার দরজার পাশে বসিয়ে দেন, আপনার কি কোনো ক্ষতি হবে? আল্লাহ বলছে না। কাঁদছে আর বলছে আল্লাহ আমি জাহান্নামের আগুনের ভয়তে জান্নাতে যাব না বলছিলাম, কিন্তু এত ঠান্ডা হাওয়া, এত খুশবু, এত ভালো লাগছে আমার, দরজাটা খুলে একটু দরজার কাছে বসিয়ে দেন, আর আমি কোনোদিন কিছু বলবো না। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে আল্লাহ বলে বান্দা
আয় আয় আয়, আমি আল্লাহ আমার জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতের দরজার কাছে তোর বসিয়ে দিলাম। জান্নাতের দরজা খুলে যেই জান্নাতের ভিতরে দিল, জান্নাতের নাজ নিয়ামত দেখে হুর গিলেমান দেখে পাগল হয়ে গেছে। কি জান্নাত! একটু সামনের দিকে যেতে লাগলো। আল্লাহ বলে দাঁড়া, তুই বসবো বলে আগিয়ে যাচ্ছিস কেন? তুই তো অনেক কাঁদা কাটা করে বসবো বললি। বলে আল্লাহ এখানটায় বসবো, আর জীবনে দূরে যাব না, একবারে দেয়ালের কাছে না বসে একটু আগিয়ে যাচ্ছি, কোনোদিন উঠবো না বলে। আল্লাহ বলে বান্দা রে, এ জান্নাত তোর না, এ জান্নাত তোর জন্য না, এ তো অনেক বড় জান্নাত। তুই তো সর্বশেষ জাহান্নামী। জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে তুই এত বড় জান্নাতে যেতে পারবি না। তোর যে জান্নাতটা রেখেছে আমি আল্লাহ, ওই জান্নাতটা ছোট্ট জান্নাত, এই জান্নাতটা তোর কিতাবে লেখা আছে। ওই জান্নাতটা হবে এই রকম পৃথিবীর 10 গুণ একটা জান্নাত। ওই নিম্নমানের জান্নাতের নামায়া মাল আমার আল্লাহ দিয়ে দেবে। সেজন্য ভালো হয়ে যান। পাথর মারলো, লাগলো না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ দেখলো না, দেখলো না, দেখে আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ বলল আমার দোস্ত তুই পাথর মারলি, মেরে দেবে। বলে আল্লাহ সূরা নাজিল করলেন বেঈমানের নামে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ও কলিজা টুকরারা, জেনা যারা করে আর গীবত যারা করে, জেনা করাতে গীবত করার পাপ ডবল। ও কলিজা টুকরারা, মার্ডার যারা করে আর যারা ফিতনা বাঁধিয়ে মার্ডার করায়, ওদের চেয়ে এরা আরো চরম অন্যায় করে। আপনারা প্রমাণ করলেন পাথর মেরেছে এক হাতে, আল্লাহ বললেন ইয়াদা, ওর দুটো হাতে, ওর দুটো হাত ধ্বংস হয়ে যাক। কলিজা টুকরা ভাইরা, কারণ হলো কিতাবে লেখা এক হাতে যখন পাথর মারলো, এই হাতটা তখন নড়েছে। এই হাতে পাথর মেরেছে, এই হাতটা নড়েছে না নড়িনি? এই যে একটা পাথর নিলাম, এ হাত নড়ছে না নড়ে না? জোরে বলেন। আল্লাহর ফায়সালা দেখেন, এ হাতে পাথর মেরেছে আমার নবীর দিকে, এই হাতটা নড়েছে। তুই নড়েছিস বলে তুইও ধ্বংস হয়ে যা। একজন জেনা করছে আর একজন রাস্তায় ডিউটি দিচ্ছে, বলছে তুই জেনা ব্যভিচারী কর, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, যেই লোক আসবে গোলা কাঁকড়ি মারবো, তুই রেডি হয়ে যাবি। আমার পরিষ্কার ওয়াজ, কে রেগে যাবে, কে ফেটে যাবে, কে চটে যাবে তার ব্যক্তিগত ব্যাপার। আমার ওয়াজে যদি সবাই খুশি হয় তাহলে আমি তো 2 নম্বরই চিটিং বাস। নবী ওয়াজ করে সবার খুশি করতে পারেনি। কেউ জাদুকর বলেছে, কেউ মিথ্যাবাদী বলেছে, কেউ ধোঁকাবাজ বলেছে, কেউ গণক বলেছে, কেউ নবী না বলেছে। আল্লাহ রাসূলের এর মধ্য দিয়ে যারা মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। আর যারা 2 নম্বরই করে করে বেরিয়ে গেছে নবীর দল থেকে, সব কটা সর কুকুরের মতো মরেছে, এদের ঠিকানা জাহান্নাম। মেনে নেন, মেনে নেন। ঈমান হলো মেনে নেওয়ার নাম, ইসলাম হলো মেনে নেওয়ার নাম, ধর্ম হলো মেনে নেওয়ার নাম। বারবার করে বলেছি, কলেমা জানলে কাফের কাফের থাকে। প্রত্যেকদিন 1 খতম করে কোরআন শরীফ পড়লে কাফের কাফের থাকে। প্রত্যেকদিন 2 করে গরু খেলে কাফের কাফের থাকবে। প্রত্যেকদিন নবীর চোখে দেখলে কাফের কাফের থাকবে। নবীর চোখে দেখলে যদি সাহাবী হতো, আবু জেহেল প্রথম সাহাবী হয়ে যেত। সে প্রত্যেকদিন নবীর চোখে দেখেছে, জীবনে কোটি কোটি বার নবীর দেখেছে, কিন্তু কাফেরের খাতার থেকে নাম কাটিনি। আবু জেহেলের বাড়ি রাসূলুল্লাহর বাড়ি এক জায়গায়,
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু চোখে দেখে ঈমানের কলমা পড়ে জান্নাতের টিকিট পেয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক চোখে দেখে ঈমানের কলমা পড়ে জান্নাতের টিকিট পেয়ে গেছে। এজন্য দেখলে না মেনে নিতে হবে, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেনে নেন। আল্লাহ রাস্তে বলছি, মরে যেতে হবে, মরে যেতে হবে। বড় বড় ডাক্তারগুলো বুড়ো হয়ে যায় না, পরে শুনছি মরে গেছে, তো সারা দুনিয়ার লোকের ঔষধ দিল বাঁচার জন্য, নিজে মরলো কেন? সেও তো ভালো ভালো ঔষধ খেয়ে বেঁচে থাকতে পারতো না। ঔষধের বাপের ক্ষমতা নাই কোনো মানুষের বাঁচিয়ে রাখতে পারে, একমাত্র বাঁচিয়ে রাখেন আমার আল্লাহ। যদি ঔষধে কারোর বাঁচাতো, প্রত্যেক দেশের প্রধানমন্ত্রীগুলো টাকার বলে ঔষধ খেয়ে খেয়ে বেঁচে থাকতো, বা বড় বড় ডাক্তার যদি মানুষকে বাঁচাতে পারতো, অন্তত প্রত্যেক দিন 4টে ডাক্তার রেখে এক একটা ডাক্তারের 2 কোটি টাকা দিয়ে অন্তত ওরাই বেঁচে থাকতো। কেন? প্রধানমন্ত্রীদের টাকার অভাব নেই, শুধু বেঁচে থাকার অভাব। এই জন্য সবাই মরে যাব, সবাই মরে যাব, সবাই মরে যাব, সবাই মরে যাব। তাহলে দুটো হাত ধ্বংস হলো কেন? এই হাতটা মেরেছে, এই হাতটা নড়েছে। এ সুদ দিয়েছে, ও সুদ নিয়েছে। এ জেনা করেছে, আরে পাহারা দিচ্ছে, গলা খাঁকরি মারবো। দুর্মুখ ফিরি গলা খাঁকরি দিয়ে হচ্ছে, চরম অন্যায় করছে। এইটি আছে না নাই? ফিরি গলা খাঁকরি দিচ্ছে, ফিরি। ভাইরা আমার, বাবাদিরা, সোনার ধনিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। ইয়াউমা ফিল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন যদি সত্য হয়, ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, আমার শিক্ষিত মা বোনেরা, বেটিরা, আমি যে কথা বলতেছিলাম কথাটা ফাইনাল হলো না। কোন স্বামী যদি তার স্ত্রীর বিছনায় ডাকে, মনে রেখে দেয়, নবীর মেম্বারে বসে কথা দিয়ে যাচ্ছি, যদি স্বামী স্ত্রী 2 নম্বরই করে, এখন হবে না, এখন যাব না, সিরিয়ালটা বাকি আছে, এখন মোবাইলে 15 মিনিট বাকি আছে, এই সিরিয়ালটা শেষ হয়ে যাক, এই বইটা শেষ হয়ে যাক। স্বামী ডাকছে, বলছে দাঁড়াও, হাঁচের গুঁড়ো দিচ্ছি। স্বামী ডাকছে, বলছে দাঁড়াও, উঠোন ঝাঁট দিচ্ছি। তোমার কপালে আগুন লাগবে। স্বামী ডাকার সাথে সাথে তোমার চলে যেতে হবে। যদিও তুমি নফল নামাজ পড়ো, নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, স্বামীর ডাকে সাড়া দাও। ছাড়ো নামাজ, মুক্ত নারী মানে আমি ঘুরে দিচ্ছি, আমি বই দেখছি। তাহলে স্বামীর চেয়ে তোমার এই বইয়ের মহব্বত বেশি হয়ে গেল, স্বামীর চেয়ে তোমার গুণের মহব্বত বেশি হয়ে গেল। স্বামী বিছনায় ডাকলে কোনো কথা নেই, ওইভাবে চলে যেতে হবে, কোনো কারণ ছাড়া। হয়তো স্ত্রী অসুবিধা হয়ে গেছে, কোন একটা বিপদ হয়ে গেছে, এখন যাওয়া যাচ্ছে না, সে ব্যাপারটা আলাদা। যদি 2 নম্বরই করেছো, স্বামী যদি রেগে যায়, ওই নারীর জন্য সারা রাত আল্লাহর ফেরেশতারা বদদোয়া দিতে থাকে। রাতের বেলা যদি মারা যায়, স্ত্রী জাহান্নামী, স্ত্রী জাহান্নামী। এজন্য স্বামীকে খুশি করিয়ে যদি স্ত্রী মারা যায়, আল্লাহ রাসূল বলছে ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রী জান্নাতি। জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন। এইজন্য স্বামী রেগে গেল, 20 মিনিট জায়গা আধ ঘন্টা পরে আসলো, স্বামী ঘুমিয়ে পড়েছিল, এসে শুয়ে বই দেখে শুয়ে শিশির করে দাবনায় হাত দিয়েছে, বলছে এই দেখ ফিরে এসে। আর ইয়ে তখন তো ঘুমুচ্ছিল, আর সেই রেগে শুয়েছে, কিন্তু ভালো করে হাদিস বোঝেন, রেগে শুয়েছে। তখন বলতে একটা মারি দাঁত গুলো কত একটা বাড়ি গায়ে হাত দিবেন, সর। আল্লাহর কসম, নবী বলেছেন সারা রাত ওই জাহান্নামী নারীর বদদোয়া করবে আল্লাহর ফেরেশতারা, আল্লাহর লানত বর্ষণ হবে। আর ওই রাতে যদি স্ত্রী মারা যায়, ওই স্ত্রী জাহান্নামে যাবে। নবী বললেন ফাতেমা, আলী যদি তোমার উপরে রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি রাসূলুল্লাহ তোমার জানাজায় যাব না।
এই জন্য মেয়েদের একটু আরবি শেখান। স্বামীর পাওয়ার কত, স্বামীর যোগ্যতা কত, স্বামীর ওজন কত, স্বামী ডাকলে যেতে হবে কিনা, নামাজ ছেড়ে নফল নামাজ ছেড়ে যেতে হবে কিনা, সব ছেড়ে দিয়ে স্বামীর খিদমত করতে হবে কিনা, এই জ্ঞান অর্জন করার জন্য একটু আরবি শেখানো দরকার আছে না নাই? এখন যার লেখাপড়া শিখছে শুধু কোন রকম মোবাইলটা চালানোর মতো, কোনটা টিপলে কি বাড়াবে, পাগল হয়ে গেল, অল্প বয়সে চোখ অন্ধ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার কলিজার টুকরা ভাবিরা, স্বামীর মোহব্বত 100-র ভিতরে 99% মোবাইলের ভিতরে ঢুকে গেছে বলে তাই স্বামী ডাকলে যায় না, মোবাইলের মোহব্বত বেশি হয়ে গেছে। এই সিরিয়ালের মোহব্বত বেশি না স্বামীর মোহব্বত বেশি? স্বামীর। কিন্তু সিরিয়ালটা 10 মিনিট বাকি বলে স্বামী বলছে তাড়াতাড়ি আয়, ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি আয়, বলছে আর 10টা মিনিট দেরি করো। ও সারাদিন ভ্যান চাইলে এসে নেগলা লোক 10 মিনিট অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে, আর রেগে রেগে ঘুমিয়েছে। আরে 15 মিনিট পরে গেছে, গিয়ে ঘাড়ে হাত দিয়ে ডাকছে, বলছে নেওয়ার বুঝতে মারবো, একটা বাড়ি তোর বাপের নাম বলে দেবো, গায়ে হাত দেবিন সব। সারা রাত ফেরেশতারা বদদোয়া করলো, রাতের বেলা যদি মরে যায় জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ভাইরা আমার, বাবাজিরা, আর একটুখানি বলি, শোনাতেরা বোঝার চেষ্টা করো। আল্লাহর নবী দুনিয়ার বাদশা, তাজদার মদিনা, বিশ্বনবী হাবিবুল্লাহর স্ত্রী, আমাদের সকলের মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাবিরা, খালারা, রাসূলুল্লাহর জন্য কোথায় মক্কা আর কোথায় গারে সুগারে হীরা, সেখান থেকে পাহাড় বেবে স্বামীর জন্য খাদ্য খাবার নিয়ে যেতেন। আল্লাহর কসম, কিতাবে লেখা। ভাবিরা শুনে রেখে দেন, বোনেরা শুনে রেখে দেন, আপনার স্বামী যদি বলে আমি বাসন্তীতে আমি ওখানে রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছি, নলমুড়ি থেকে ভাত বয়ে বাসন্তী নিয়ে যেতে হবে, দুপুরবেলা খাবো, বিকালবেলা বাসন গুড়িয়ে নিয়ে নলমুড়ি আসতে হবে, রাসূল বলছে যেতে হবে। স্বামী বলেছে তুমি নলমুড়ি থেকে বাসন্তী যাও, বাপের বেটি বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার খাবার নিয়ে যেতে যেতে পায়ের চামড়া কেলিয়ে যাচ্ছে, দরদর করে রক্ত বার হচ্ছে। খাদিজাতুল কুবরা কাঁদছে, এত যন্ত্রণা, মাটি কাটা মেয়ে না, ভ্যান চালানো মেয়ে না, কোটি 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 টাকার ব্যবসায়ী খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরার পায়ের চামড়া ছেড়ে গেল। আল্লাহ বলে, জিবরিল, আমি খাদিজার উপরে রাজি হয়ে গেছি, ও জিবরিল তুমি চলে যাও, আমি আল্লাহ খাদিজাকে সালাম বলে দিলাম। আল্লাহ মা খাদিজা সালাম দিয়েছেন না দেয়নি? জোরে বলেন। শুধু স্বামীর খিদমত, স্বামীর খিদমত। স্বামীটা ছিলেন আল্লাহর দোস্ত। স্বামীটাকে জোরে বলেন কে? আল্লাহর দোস্ত। এই জন্য ভাবি, বাসন্তী যদি ভাত নিয়ে যেতে হয়, স্বামী যদি বলে হাঁটতে হবে, বরকা পরে হাঁটো, পায়ের চামড়া কেলিয়ে যাক স্বামীর জন্য। রাসূলুল্লাহর জন্য মা খাদিজা চামড়া কেলিয়ে গেছে না যায়নি? এ তো এখনকার 3 ভাগ ভাবি মাটি কাটার মেয়ে, ভ্যানওয়ালার মেয়ে, টোটোলার মেয়ে, ফকিরের মেয়ে। আর মা খাদিজা মদিনার বাদশা, হাজার হাজার মানুষ কাজ করত, স্বয়ং রাসূলুল্লাহ কাজ করেছে মা খাদিজার বাড়িতে দুটো খাবার জন্য। আবু তালিব বলছে, খাদিজা একটা টাকা লাগবে না, আমার ছোট ভাইয়ের ছেলে, ওর আব্বা নাই, ওর মা নাই, ওর দাদু মারা গেছে, আমার কাছে দিয়ে গেছে, আমি ঠিক মতো খেতে দিতে পারি না, তুমি যদি দুটো খানা খেতে দাও আমি খুব খুশি হব, পয়সা লাগবে না। খাদিজা বলল, মা নাই, বাপ নাই, কি নাম গো? বলছে মোহাম্মদ। বলছে ছেলেটা কই? বলছে ওই ছেলেটা ওখানে আছে। বলছে তো লেখাপড়া জানে? বলছে না। তা বলছে তাহলে কি করব? লেখাপড়ার কাজ দিতাম, এতিম বাচ্চা, একটা কাজ ফাঁকা আছে, ওই কিছু বকরি নিয়ে মাঠে চড়াতে পারবে কি?
তা বলছে বাবা নাই, মা নাই, দাদু নাই, আর আমার দায়িত্ব দিয়ে গেছে আমার আব্বা আব্দুল মুতালিব, আর আমি আমার ছোট ভাইয়ের বেটার একেবারে খাবার জ্বালায় মাঠে বকরি চড়ানোর জন্য মরুভূমি দিয়ে যাবো। ছোট ভাইপোটার জিজ্ঞাসা করি, তো এসে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো লেখাপড়া জানো না, লিখতে পারবে না, তো এখন বকরি চড়ানো কাজ ছাড়া কোনো কাজ নাই, তা তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার রেখে যাব, যদি বলো পারবো না তাহলে আমি তোমার নিয়ে চলে যাব। তো বলছে চাচু আপনি চিন্তা করবেন না, আমি মাঠে বকরি চড়াতে পারবো। বলছে তোমার রোদে কষ্ট হবে, পানি পিপাসায় কষ্ট পাবে, বিরাট রোদ। বলছে আমার গায়ে রোদ লাগবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। বলছে আমার আব্বা নাই, মা নাই, আমার দাদু নাই, বড় খাবার কষ্ট হয় চাচু গো, আপনি আমার খাবার জন্য এই মরুভূমিতে বকরি চড়াতে দিয়ে যাবেন, আর আমার রোদে কষ্ট হবে, আমার পিপাসায় কষ্ট হবে, আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তা করবেন না, আমি জানিয়ে দিলাম ওই মদিনার মরুভূমির রোদ আমি মুহাম্মদ আমার শরীরে কষ্ট দেবে না। কলিজার টুকরা ভাতিজা রাজি হয়ে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন। ও মায়েরা বোনা বেটিরা, আল্লাহর নবীর ওই দৃশ্য দেখে বিশ্ব নবী হাবিবুল্লাহ যেদিন মা খাদিজাতুল কুবরার বাড়ি গেলেন, সেদিন থেকে খাদিজা বলে ভেড়া বকরির পায়খানা পেশাবের গন্ধ আমার বাড়ি থেকে উড়ে গেল কেন জানি না, মুহাম্মদ আসার পরে খুশবুতে জারে জার হয়ে গেল। প্রথম দিন পাগলা হয়ে গেছে যে একটা মানুষের গায়ে এরকম বাস। আচ্ছা আতরের বাস বেশি, নবীর গায়ের ঘাম বাস বেশি। ঘাম মানে আমরা যে আতর মাখি, এই আতর যদি তুমি নিয়ে এসো, এসো আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা মুমিন, এটা মাদ্রাসার জলসা। আমার পরে যে হুজুরের আসার কথা, হুজুর এসছেন, তিনি ওয়াজ নসিহত করবেন, আর আমি সেই গালিব সাহেব হুজুরের সঙ্গে দীর্ঘ 7-8 বছর ধরে একসঙ্গে এলাকায় জলসা করতাম। শেষ বয়সে অন্ধ হয়ে যাওয়ার পরে আমার মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে আমি বহু ওয়াজ করেছি। ইন্তেকালের 2 দিন কিংবা 1 দিন আগে ওই নদী খালের ওপারে বড়ালিতে জলসা ছিল, ওখান থেকে জলসা করিয়ে আমি আমার মোটর সাইকেল নিয়ে হুজুরের কাঠের দোকানে নামিয়ে দিয়ে গেছি। আমার সঙ্গে বলছিল একটা 4 চাকা কিনবো, হজে যাব, অনেক কথা বলছিল। রাতের বেলা দেখি ভেলোরে যাব, চোখটা সুস্থ হয় কি, তারপরেই খবর পাচ্ছি হুজুর মারা গেলেন। তো হুজুর এই প্রতিষ্ঠানে আমার বহুবার দাওয়াত করেছেন, সেই থেকে আজ পর্যন্ত টুকটাক আমাদের বিশেষ করে মাওলানা কয়েস আর ওই নলমুড়ির কিছু মোহাব্বতের মানুষ আমার রয়েছে। আমি এত জেদ করি আমার ছাড়ে না। আর আমি এই জায়গাটাই সেই গালিব সাহেব হুজুরের দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায় ওয়াজ করতে উঠলে ওয়াজ শেষ হয় না, আর আমি থাকতে পারি না। কি এবার আল্লাহই ভালো জানে। তো এখন হুজুর এসে গেছে, হুজুরের টাইম 12টায়, আমি 12:20 পর্যন্ত বলে দিয়েছি। আবার ফের হালকা কালেকশন। এই মাদ্রাসায় 3টে ছেলে পাগড়ি পেল। আমরা সবাই খুশি তো এতটুকু যে সদ্য কোরআনের হাফেজ হয়েছে 3 জন, আর একজন মাস্টার সাহেব সম্ভবত তিনি আল্লাহ পাকের কোরআন শরীফ ধরেছেন নাকি বলে, আল্লাহ পাকের কোরআন ধরেছে। এটা আপনাদের এলাকার মাদ্রাসার রেকর্ড। তো এই বাবুরা চলে যেও না, আর চাওয়ালা তুমি মাঝে মাঝে আমার এখানে 2টো চা দিতে পারো না? দেবে বাবু, দেবে, হুজুর চালান। সব কথা বলে দিতে হয়। আমি কি ওয়াজ করলু যে বুঝাই নিতে হয়, 5টা কাজ শুধু টাকা নিলে হয় না, সাইডে একটু চা দিলে আরো সম্মান বাড়ে না, বাড়ে না? সেই 5টা কাজ, দিব্যি মরে গেল পুকুরি পড়ে,
চাকরি ছেড়ে গেল, আমার যদি চা দেয় কমিটির লোক খুশি হবে, আপনারা খুশি হবেন, ছেলেটার জ্ঞান আছে, এর ভিতরে ঘুরলে কেউ কিছু বলবে না। আর আমি যদি ফট করে বলি ভাই একদম চা বিক্রি করতে পারবো না, সরে যাও, অযথা দৃষ্টাপত্র সরে যাও, তোমার গিয়ে কিন্তু বাড়ি গিয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, কথা ঠিক না ভুল? এই জন্য 5টা কাজের দায়িত্ব নিয়ে বসে থাকবেন না। ছেলে দুটো মারা গেলে ভিক করে খেতে হবে, 25,000 টাকার পাওয়া যাবে না। মিনা কলাগ নাকুম এক মুঠো ওয়াফিয়া নুইদুকুম আর এক মুঠো ওয়ামিনা নুখরিজুকুম তারাতান নুকরা শেষ মুঠো। দাও সাদা